বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পূর্বে আওয়ামী লীগের যে একদলীয় পাকশালী শাসন, তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র 4টি তাদের পছন্দের সংবাদপত্র রেখে, যে 4টি সংবাদপত্রের কাজ সংবাদ তারা প্রচার করত না, তারা প্রচার করত স্তুতি, বাকশালের স্তুতি, আওয়ামী লীগের স্তুতি, তাদের নেতাদের স্তুতি। অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতার তখন কবর রচনা করা হয়েছিল এবং তা থেকে মুক্তি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই কথাটি আজকে আমরা গর্ব করে স্মরণ করতে পারি। গণতন্ত্রের মূল উপাদান হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, যাকে আজকে থেকে 200 বছর আগে দি ফোর্থ স্টেট বলে ঘোষণা করেছিলেন এডমন্ড বার্গ। এবং আজকে আমি নতুন করে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত 15 বছর বাংলাদেশের সংবাদপত্রের কি পরিণতি হয়েছিল। আজকে আমি এটা বিশ্বাস করব যে আজকে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তারা যেন আর কখনো সংবাদপত্রের কণ্ঠ চেপে না ধরে। কাজে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব রকম সহযোগিতা দিচ্ছি। আমরা আশা করি তারা বাংলাদেশে যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, সেটি দ্রুততম সময়ে তারা সম্পন্ন করবে। এবং পাশাপাশি তাদের এই কথাটিও স্মরণ করিয়ে দিতে চায় যে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপূর্ণ, বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য, বাংলাদেশের মানুষ কঠিন অবস্থায় জীবনযাপন করে, তাদের সহ্য ক্ষমতা কম। বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, সেটা হচ্ছে এই যে আজকে যাকে মাথায় তুলে না নৃত্য করবে, আগামীকাল হয়তো তাকে পায়ের তলায় বৃষ্টি যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের সত্যি। এবং এই সত্যিটা কিন্তু যারা ভুলে যাবে, তারা কিন্তু ইতিহাসের পরীক্ষায় পরাজিত হবে। আজকে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে। এখানে ভিন্ন মত থাকবে। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে ডাইভার্সিটি থাকবে, প্রত্যেকের ভিন্ন মত থাকবে, কিন্তু আমাদের একটি আদর্শ এবং উদ্দেশ্য, যেটা আমি বলি যে আমরা বাংলাদেশকে একটা সম্মানজনক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা নিয়ে যেতে চাই। এটা বলি এই কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ছিল